বন্ধুরা, দুধের সাথে সুজি মিশিয়ে এই বিস্কিটগুলো একবার বানিয়ে নিন। একবার বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, আর চায়ের সাথে তো খেতে দুর্দান্ত লাগে। এই বিস্কিটটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। ওই বাটিরই মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি আটা। তো এবার সুজি আর আটাটা ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি। আটার পরিবর্তে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন, তবে আটাটা দিলে কিন্তু এইটা বেশি ভালো লাগে খেতে। তো আমি দেখুন চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এভাবে একটু মিশিয়ে নিতে হবে, সুজি আর আটা যেন একসাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব বেশ কিছুটা চিনেবাদাম, তবে এটা কাঁচা চিনেবাদাম। এই চিনেবাদামটাকে একটু ভেঙে তারপর দেবো। এখানে একটা হামলদিস্তা নিয়েছি, এই হামলদিস্তার মধ্যে এই চিনেবাদামটাকে দিয়ে আমি ভেঙে নিচ্ছি। এখানে 1 মুঠো মতো চিনেবাদাম নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার মধ্যেও একটু ভেঙে দিতে পারেন। তো এই বাদামগুলোকে একটু আধ ভাঙা করে তারপর ব্যবহার করতে হবে। আর কাঁচা বাদামটা এখানে ব্যবহার করবেন, ভাজা বাদাম এখানে ব্যবহার করবেন না, কারণ এই বাদামগুলো আমরা এমনিতেই যখন বিস্কুটটা ভাজবো তখন কিন্তু ভাজা হয়ে যাবে। তো এবার দেখুন এই বাদামটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। ওই বাটির আধ বাটি মতো এখানে বাদাম হয়েছে। এবার এই বাদামগুলোকে আমরা দিয়ে দেবো সুজি আর আটার মিশ্রণের মধ্যে। তো খুব ভালোভাবে বাদামটাকে মিশিয়ে দেব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ দেশি ঘি। এখানে কিন্তু ঘিয়েরই ব্যবহার করার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু এতটা টেস্টি কিন্তু হবে না বন্ধুরা, ঘিতে যতটা ভালো টেস্টি হবে এই বিস্কিটগুলো। তো ঘিটা আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে দিলাম। তো এরপর দেখুন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো। এরকমভাবে হাতের সাহায্যে একটু ময়ান দিলে দেখবেন সুজির প্রত্যেকটা দানা দানা কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। তো এখন দেখুন সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটির একটু কম চিনি। চিনিটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন, তবে আমি এখানে কিন্তু মোটা দানার চিনিটা নিয়েছি। আপনারা চিনিটা কিন্তু এখানে গুঁড়ো করে ব্যবহার করবেন না, চিনিটা এভাবেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। এরপর আমি নিয়েছি 1 বাটি দুধ। দুধটা আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে নিয়েছি। কাঁচা দুধ কিন্তু ব্যবহার করবেন না বন্ধুরা, রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করবেন। কাঁচা দুধ ব্যবহার করলে কিন্তু এই বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। আপনাদেরকে শেষে আমি বলে দেবো যে কতটা দুধ আমার এখানে প্রয়োজন হয়েছে। তো খুব অল্প অল্প করে আমি দুধ দিচ্ছি, আর দেখুন এভাবে একসঙ্গে এটাকে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করে বা নরম করে এটা মাখবেন না। তো আপনারা দেখুন আমি অল্প অল্প করে এখানে দুধ দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। তো একটু শক্ত করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো এখন কিন্তু এটা আমাদের মাখা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমার 4 চামচ মতো দুধ বেঁচে গেছে। তো পুরো দুধটা কিন্তু আমার লাগেনি। তো এভাবে একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে একটু মেখে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো অবশ্যই করে কিন্তু এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন বন্ধুরা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো দেখুন এখানে 4 চামচ মতো দুধ আমার বেঁচে গেছে 1 বাটি দুধ থেকে। তো এই দুধটা কিন্তু আর আমাদের লাগবে না। তো 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা আমি এখন খুলে দিলাম। এখন কিন্তু সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে গেছে। তো আবারও একটু হাতের সাহায্যে আমি এভাবে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। আর এটার প্রত্যেকটা বাইটেই কিন্তু বন্ধুরা বাদাম পাবেন, এতটা ভালো লাগে খেতে বন্ধুরা। আর দেখুন কত সুন্দরভাবে ডোটা সেট হয়ে গেছে, ভেতরে কিন্তু সুন্দরভাবে চিনি আর বাদামটা আছে। তো প্রত্যেকটা বাইটেই কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এবার আমি এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে গোল গোল লেচি কেটে নিচ্ছি। তো আপনারা এর থেকে বড়ও করতে পারেন, তবে আমি ছোট্ট ছোট্ট করে কাটছি, কারণ এরকমভাবে শেপটা করলে ভাজতে সুবিধা হয়। তো আমি এভাবে সম্পূর্ণ লেচিটা কেটে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা আমার এখানে অনেকগুলো লেচি হয়েছে, আর এরকম আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। আর এবার একটা গ্লাস নিয়েছি, এবার এই গ্লাসের পেছন দিকটা দিয়ে এই লেচিগুলোকে একটু চেপে দেবো। তো আপনারা চাইলে হাতের সাহায্যে এগুলো চ্যাপটা চ্যাপটা করে নিতে পারেন। তো আমি এরকমভাবে গ্লাসের সাহায্যে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। তো এরকমভাবে সবগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে একটা বিস্কিটের শেপ আমি দিয়ে দেবো। তো এতে করে ভীষণ সহজেই কিন্তু বানানো হয়ে যায়, আর খুব বেশি কিন্তু সময় লাগে না। ঝটপট করে বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই কিন্তু এইরকম টেস্টি বিস্কিট আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে এই বিস্কিটগুলো যদি আপনারা তাদেরকে চায়ের সাথে দেন, তারা কিন্তু বুঝতেই পারবেন না এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। তো দেখুন আমি কিন্তু খুব বেশি মোটাও রাখিনি, আবার একদম পাতলাও করিনি, এইরকমই কিন্তু ঘনত্বের এটাকে রাখতে হবে।
তো এবার এই সব বিস্কিটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। আর প্রত্যেকটা বিস্কিটে দেখুন পুরো বাদামে ঠাসা। তো আমি সব বিস্কিটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার বিস্কিটগুলোকে আমরা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এই বিস্কিটগুলো। তো চলুন এবার এই বিস্কিটগুলোকে ভেজে নিই। তো আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে বিস্কিট। একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, আমি 3টে ব্যাচে কিন্তু বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচে দেখুন আমি কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবো। তো একটা পিঠ হয়ে যাওয়ার পর তারপর হালকাভাবে আর একটা পিঠকে উল্টে দেবো। তো এখন একটু সাইড করে দিচ্ছি, ওই সাইডে আরও 2টো বিস্কিট আমি দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি বন্ধুরা। তো এখন দেখুন বিস্কুটগুলোকে আমি একটু এপিট ওপিট উল্টে পাল্টে নিচ্ছি। তো এপিট ওপিট একটু উল্টে পাল্টে বিস্কুটগুলোকে একটু লালচে করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো এখন দেখুন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে লালচে কালার করে ভাজা হয়ে গেছে। তো এবার এই বিস্কুটগুলোকে আমরা তুলে নেব। তো এভাবে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে বিস্কিটগুলো কিন্তু একদম মুচমুচে হবে, ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো তেল ছেঁকে আমরা বিস্কিটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বিস্কিটগুলো এখন কিন্তু একটু নরম মনে হবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই ক্রাঞ্চি ক্রাঞ্চি তৈরি হয়ে যাবে বিস্কুটগুলো। তো আবারও পরের ব্যাচটার বিস্কুটগুলো আমি একই রকমভাবে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই বিস্কিটগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা এই বিস্কিটগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন, তবে যেহেতু এগুলো দুধ দিয়ে তৈরি তাই এগুলো ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন। আর ফ্রিজের বাইরে রাখলে কিন্তু আপনারা 6-7 দিন পর্যন্ত অনায়াসে রাখতে পারেন। তো এবার দেখুন এই পরের ব্যাচের বিস্কুটগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তো একই রকমভাবে এইগুলো আমরা তেল থেকে তুলে নেবো। তো আমি এইভাবেই আর একটা ব্যাচও ভেজে নিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় আমি তুলিনি বন্ধুরা। তো এখন দেখুন সব বিস্কিটগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে বিস্কিটগুলো, আর একদম কিন্তু ক্রাঞ্চি তৈরি হয়েছে। খুবই সুন্দর হয় বন্ধুরা, চায়ের সাথে খেতেও যেমন ভালো লাগে, শুধু মুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো একটা বিস্কিট আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। অবশ্যই করে এভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।